বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মুদে জানানা দেখেছো দাদা একেবারে দেখো না যে দেখো না কোথায় আমাদের মন বেহুলা মনটি আমার বেহুলা দেখা দেবো আমরা দু ভাই যাদব মাধু নদীর কূলে খুঁজিয়া বেড়াই কোথায় গেলে পাবো তোরে মোদির বনে রে কোথায় গেলে পাবো দেখা পথে যাদব মাধো দুটি নদীর কূলে খুঁজিয়া যাদব মাধো দুটি ঘোষণা সঙ্গে যায় ওরে বেহুলা আরে বেহুলা ওরে মোনামা
মনে বলি কোনো আপনজন আজ আমি ডাক দিচ্ছি, কিন্তু এই অকলে সাগরের স্বামী দেবতা ছাড়া তো আর কেউ নেই। এ আমার মনের ভুল ধারণা। আমি আবার ভেসে যাব সেই সাগরে, দেবতা নগরের সংধারে। বেহুলা কোন বেহুলা? সে কি? মনে বলি দাদার কন্ডিশন আমার কোন বেহুলা এই মাত্র দাদাকে বিছানা দিব। দাদা বেহুলা কোথায়? বেহুলা! কোথায় তোমরা দাদা? বেহুলা শ্বেত বস্ত্র পরিধান করে কলার বন্দাস সাজে এলোমেলো কেস একই নারীর ভেস কোথায় চলেছিস রে? ভেসে কোথায় চলেছিস? তোমরা বড় আশা করে বিয়ে দিয়েছি, দেখো না কি হয়ে গেছে আমার। কি কত আশা, কত আকাঙ্ক্ষা ছিল, কত আশা নিয়ে বিয়ে দিয়েছিলাম ওই চম্পক নগরে, সে আশা ভেঙে চৌচির হয়ে গেল রে। বড় আশা করে বিয়ে দিলে মোরে, এ কি হয়ে গেল? বাসুর ঘরে দাদা, বাসুর ঘরে বড় আশা করে বিয়ে দিলে মোরে, বড় আশা করে বিয়ে দিলে মোরে, এ কি হয়ে গেল? বাসুর ঘরে দাদা, বাসুর ঘরে। বেহুলা দাদা গো, দাদা আমার, দাদা গো, দাদা আমার। নেমে যাই রে। বড় আশা করি দাদা বিয়ে দিলে মোরে, এ কি হয়ে গেল? বাসুর ঘরে দাদা, বাসুর ঘরে। তোর নয়ন বাড়ি আমরা তো সহ্য করতে পারবো না। বেহুলা দাদা কাঁদিস না বোন বেহুলা, কাঁদিস না বোন। চলো দাদা, দেখতে 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 আমার সকল কিছু শেষ হয়ে গেছে। ওগো, তোমরাই তো আমায় বড় আশা করে বিয়ে দিয়েছি রে। কই দেখো তোমার জামতাকে কেমন করে আমার কোলে শুয়ে। বেহুলা তোমার এত সুন্দর চেহারা, মাটির প্রতিমা,
লক্ষ্মী হেন বেহুলা আবার আজ যদি তার ঘরে অর্ঘ্য নিবেদন করার পুষ্পাঞ্জলি দেওয়ার ক্ষমতা নাই বা ছিল, কেন নিয়ে গেছিল আমার বেহুলাকে ওই ঘরে? সে নিষ্ঠুর, সে পাষাণ, তার অন্তরে প্রেম ভালোবাসা ছিল না। তাদের কোনো দোষ নেই। তবে দোষ দোষ কার দোষ? সম্পূর্ণ দোষ আমার। আমি নিজের ইচ্ছায় এই অকুল সাগরে ভেসেছি। আমরা যেতে দেবো না তোকে। দাদা গো, একটিবার বলো না বোনকে, এই স্বামী বক্ষে নিয়ে অকুল সাগরী কোথায় চলেছে দাদা? স্বামী দেবতাকে নিয়ে ভেসে চলেছি ওই দেবতা নগরে। তাদের কাছে ভিক্ষের ঝুড়ি নিয়ে গিয়ে বলবো, দাও না গো, দাও তুমি আমার অন্ধকার জীবনে দীপ জ্বালিয়ে, দাও তুমি আমার প্রাণপতি ফিরিয়ে। বোন আমার, যেই দাঁড়িয়ে একটিবার স্বামী মারা যায়, কখনো ভেবে দেখেছিস পূর্ণবাড়ি ফিরে আসবে? কিন্তু তোমরাই তো বলতে বিশ্বাসী বস্তু পাওয়া যায়। শুধু আমার বিশ্বাস নয়, তোমাদের এই বিশ্বাসে আমি এই অকুল সাগরে ভেসেছি। বেহুলা, কেউ কি পেরেছে রে বোন? মরাপতিকে প্রাণদান করে নিতে কেউ কি পেরেছে? ধরার বুকে সতী সাবিত্রীর জন্ম হয়েছিল। স্বয়ং যমরাজের সঙ্গে রণ করে দিয়ে প্রাণপতি ফিরিয়ে আনতে পেরেছে। তোমরা কি চাও না আমি প্রাণপতি ফিরিয়ে পাই? বোন, আমরা যে হচ্ছি মানব, তবে আজ জানিস আমরা কেন ছুটে এসেছি তোর কাছে? কেন? তবে শোনে বলে হাই দাদা, আরে হতচ্ছাড়ি, হতভাগিনী, চাই দেখ, চাই দেখ, তোর সম্মুখে দাঁড়িয়ে আছে এই সুমন দাদা, যে নাকি প্রতিদিন তোর মুখে তোদের দুগ্ধ তুলে দিত। চল চল হতচ্ছাড়ি, চল ফিরে ফিরে চল, ও ফিরে চলো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ফেরা ফেরা চল। ও বনে বেহুলা, ছয় ভাইয়েরই একই বনে রে। বেহুলা, আয় বলে ছুটি আয়। ওই না ফিরে চলো, ফিরে চলো, ফিরিও যা নিতে। চল ফিরে চল আমাদের ঘরে। দাদা গো, ও, ও, দাদা, বল বল বল। আমি ফিরে নাহি যাব দাদা, উজানি নঙ্গ। ছাবি না, কেন যাবি না বল? পাগলই হয়ে গেছে। আর ফিরে নাহি যাব দাদা, জানি আমাদের সঙ্গে যাবি না বিয়ের ঘরে? ওগো 6 মাসি হব আমি ছুইব নির্দুলারি। দাদা, একবার বলো না দাদা, যেন আমাদের সঙ্গে ফিরে যায়। ওগো মাসি কত হলি দাদা, দিবি ঝাঁটার বাড়ি।
কল্যাণী মাসগত হলে তারাই আমায় দেবে ছাটার বাড়ি। না, দেবে না। তবে তবে কি করবে জানিস? কি? বনে রে ওরে ছয়টি বৌদির মাঝে ধরে রাগে বেশি রে ধরে শিরে ধরে রাখবে তোরে, মস্তকে রাখবে তোরে উপরে করে। কোনোদিন কটু কথা বলে দেবে তোর সাথে? আমার ছয়টি বৌদি আমার চরণের দাসী। হ্যাঁ আহারে দাদা, আমার ছয়টি বৌদি আমার চরণে দাসী হবে, কিন্তু কিন্তু বলো তো আমি কার চরণের দাসী হব? যার চরণের দাসী হব সে তো আমার কোলে শুয়ে রয়েছে। একটি বার তোমরা বলো না আমি কার চরণে দাসী হব? দাদা, যাব যাব তোমাদের সঙ্গে ফিরে। তবে চল আর আসবি বোন। যেমন করে ছোটতে আমার পিঠের উপরে নিয়ে ঘোরা হয়ে উজানির রাজপ্রসাদ আমায় ভ্রমণ করাতে, যা আমার মনের লালসা ছিল তোমরা পূর্ণ করতে। তবে বলো তো শঙ্কের বদলি দাদা কি দিবি আমারে? আর তুমি তো জানিব দাদা তোমাদের জানি, ভাই সঙ্গে বদলে কি দেওয়া যায়? বনে রে ওরে শঙ্খের দলে তোরে স্বর্ণ চুরি দেব। এই না রাজপুত্র? সত্যি উজানের মাটিতে জন্ম নিয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। নিজের ভগ্নীকে কি করে বুঝাতে হয় সে যুক্তি তোমাদের কাছে আছে। শঙ্কের বদলে স্বর্ণচুরি আমি পরে নেব, কিন্তু বলো তো সিঁদুরের বদলি দাদা কি পরানি মোরে? দাদা, আর তুমি তো জানিব দাদা উজানি ভুবনে। বল বল। বেহুলাটে সিঁদুরের বাঁধনে যাব অগুণ চন্দনে। শুনেছিস? শুনেছিস রে বউ? সিঁদুরের বদলে অগুণ ছন্দনী রক্ত চন্দন দেবে? হ্যাঁ দেব। তুমি বলো তো তবে রক্ত চন্দন যখন পরিয়েই রাখতে কেন বিদিলে চম্পারি নগরে তোমাদের গিরি রাখতাম এই রক্ত চন্দন পরিয়ে দিয়ে?
স্থান আমি ফুলে নেব। বলো তো স্বামীর বদলে দাদা কি দিবি আমারে? স্বামীর বদলে আর তুমি তো জানিব দাদা মায়ের ওই বক্ষে। কত বড় প্রশ্ন করেছে জানিস? সত্যি দাদা, স্বামীর বদলে কি দেবো আমরা? কি দেবো আমরা? তবে জানিস নারী জাতি সোনা বড় ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, একটিবার আবার বেহুলাকে ওই সোনা দিয়ে প্রলোভন দিয়ে যদি ঘুরিয়ে নিতে পারি, পনেরে ওরে ওরে সবে ডোব দোলে তোরে ওরে স্বর্ণ পুতুলে দেব। স্বামীর বদলে স্বর্ণপুতুল দেবে। হ্যাঁ, তবে বলো তো সেই স্বর্ণপুতুল নারী জাতির সুখ দিতে পারবে? সেই পুতুলকে বেহুলা বলে ডাক দিতে পারবে? যখন পারবে না, আমি তোমাদের সঙ্গে ফিরে কখনো যেতে পারবো না। দাও দাও তোমরা আমার প্রাণপতি ফিরিয়ে। বেহুলা, পারবে না তো? আজই কথা কি শোনা নেব? আড়াল হইতে শুনলাম তোমরা স্বর্ণ মন্দির তৈরি করে দিলে সেই মন্দিরে আমি পূজারিনী হয়ে থাকবো। তুমি বলো তো দাদা, যেই স্বর্ণ মন্দিরে আমি পুজো করব, নারী জাতির প্রধান দেবতা হয় তার স্বামী, যে মন্দিরে আমি পুজো করব আমার দেবতাই থাকবে না, ওই মাটির প্রতিমাকে আমি পুজো করে কি করব? স্বামী সেবা করতে পেলাম না, স্বামীর জোরে পুষ্পাঞ্জলি দিতে পারলাম না, আমি মাটির প্রতিমাকে পুজো করে কি করব বলো? কিন্তু জানিস বল, বলো। জননী বড় আশা নিয়ে মেলানির ভাণ্ড সাজিয়ে দিয়েছে মিষ্টি মিষ্টান্ন। জানি তুই 3 মুহূর্ত যদি মায়ের হাতের ওই মিষ্টি মিষ্টান্ন সেবা না গ্রহণ করতিস, তুই বড় দুঃখিনী হয়ে থাকতিস। দেখ না, দাদা গো, জননী মোর তৈরি করে দিয়েছে ভাই, হ্যাঁ দে দাদা। না, দে না। বোন আমার, আজ যখন অধীনবাকে পেয়েছি, তুই না ছোটবেলায় এই মেলাটি খেতে বড়ই ভালোবাসতিস। আই একটিবারে ছুটে আই, 2 ভাই মিলে আমরা তোকে মেলাটি খাইয়ে দেবো রে। মায়ের ভালোবাসা স্নেহ সেই মেলারির ভাণ্ডতি কতদিনই গত হয়েছে, সেই শাকটুকু আমি পাইনি। দাও না, আমারও যে বড় ইচ্ছে হয় সেই মিষ্টি মিষ্টান্ন আহার করতে। দাও দাও, এসো নে সেবা কর। এসো। না, সেকে দাদা, সেকে বিফল করতে চলেছি। ঠাকুর, আমাকে ক্ষমা করে দিও। বেহুলা পেলি পারলি তুই মায়ের দেওয়া মেলানের ভান্ডে মিষ্টি মিষ্টান্ন আহার না করে মায়ের ওই ভালোবাসাকে অবমাননা করতে পারলি? আমি চাইনি। পারলি? মায়ের প্রেম ভালোবাসা সব ভালোবাসাকে সব কিছু চাইনি, আমি চাইনি। ভাই, যখন মায়ের এই মেলানের ভাণ্ড তৈরি করে মিষ্টি মিষ্টান্নকে অপমান করেছে, আমি আর এই অপমান সহ্য করতে পারবো না। এই পবিত্র গাঙ্গের জলে আমি মিষ্টি মিষ্টান্ন দাঁড়াও, দাঁড়াও।
আমি তোমায় একটি প্রশ্ন করবো দাদা। আমার একে দিয়ে ছেটি বৌদি যখন রন্ধন করে সর্বগ্রে নিজে খায় না, তোমায় খেতে দেয়। সর্বগ্রে স্বামী সেবা করে। কতদিন গত হয়েছে আমার স্বামী দেবতা অন্ন জল গ্রহণ করেনি। আমার স্বামী দেবতা অন্ন জল গ্রহণ করবে না, আমি করব না। তোমাদের সম্মুখে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না স্বামী দেবতা আমার অন্ন জল গ্রহণ করছে, আমি অন্ন জল গ্রহণ করব না। বেহুলা, আর সেই মেলালির ভারকে তুমি বালি চাপা দিয়ে রেখে দাও। আজ থেকে ঘাটের নাম নেবে চাপা তোলার ঘাট। আর শুধুমাত্র প্রাণ ভরে আশীর্বাদ যেন আমি দেবতার ঘুরে গিয়ে জানিস সকল কিছু মাধব, ফিরে পাই। দাদা গো, জানো দাদা, বেহুলাকে এত করে বুঝিয়ে বললাম, বেহুলা পতি সেবা বিনে অন্য কিছু জানে না। সে স্বামী সোহাগিনী হোক, স্বামীর প্রাণদান করে আসুক। ভাই, তাকে আশীর্বাদ কর, সে যেতে ফিরে আসে। বেশ দাদা। ওরে বোন, আজ 6টি দাদার মধ্যে হচ্ছে আমি তোর ছোট দাদা। এই ছোট হয়ে আর একটি বারে বলবো তোকে, আমাদের সঙ্গে ফিরে আয় না, তোর জন্য যে ঘরে মাতা পিতা কাঁদে, কেঁদে যে একেবারে করে নেব না আমরা যে মা জনকে কথা দিয়ে এসেছি। দাও স্বামী দেবতা ফিরিয়ে। বেহুলা, পারবে না? যাবে না আমাদের সঙ্গে? না যাবে না? না, দু হাত তুলে দিলাম এই অভিশাপ। যাও যাও গন্টে, তুমি দেবো পর, ফিরবাড়ি পথে হবে যোগিনী। দেখি ভাই, জীবনে কোনোদিন দাদা, হাতে তুলিনি তোর উপরে, কিন্তু কেন কেন যেন হাতখানা যেন তোর গালে চড়াস করে একখানে জ্বর বেড়েছে। কেন মানলি দাদা? তুই পারলে পারলে আমাদের আলাদিনী বেহুলাকে অভিশাপ করে দে। অভিশাপ করে নি দাদা। আমি কোনো ভগ্নী, কোনো ভ্রাতা, কোনো ভগ্নীকে অভিশাপ করে দিতে পারে না। সে কি বলেছে জানো? কি বলেছে? যেদিন আসবে স্বামী যাইয়া আমার গিরি আসবে তুমি জগজগিনী ভেস লইয়া। ওগো, তোমার ওই অভিশাপকে আমি আশীর্বাদ বলে মস্তকে পেতে নিলাম। বোন, সত্যই যদি তোমার অভিশাপ লেগে আমার প্রাণপতি ফিরিয়ে পাই, শুধু তোমার ঘরে কেন, বেহুলা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে করতে বেহুলা, তোমার ঘরে সাক্ষাৎ করব। বেহুলা, বলো। ওই ছোটকা তোকে অভিশাপ করেছে তাই না? দেখ না, ছোটকা অভিশাপ করলেও আমরা যে বড় দাদা, তো আমরা তোকে অভিশাপ নয়, দুহাত তুলে আশীর্বাদ করব। যা বেহুলা যা, ওই মরাপতির সঙ্গে করে ভেসে গিয়ে দেবতা নগরী প্রাণদান করে নিয়ে আসবি বটে, কিন্তু বলতো আমরা মাকে গিয়ে কি বলবো? শ্রবণই করো। ও কিশা আমার মা কি ও দেখ না, কত দূর চলে গেল দাদা, বেহুলা। মাতা পিতা দূরে থাকলেও এই সাগরের পক্ষে তাদের পদচিহ্ন দেখতে পাচ্ছি। এই মাত্র মাতা পিতার জন্য শতকোটি আমি প্রণাম জানাই না কেন? ও গো মাতা পিতা চরণীতি প্রণাম জানা।
একবারে